আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওতে যে মসজিদটি দেখছেন, এই যে দেখেন বড় একটি মিনার। এই মিনারে আয়াতুল কুরসি লেখা। এখানে 20টি মিনার আছে। প্রধান মিনার হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে গোল নিচু বড়, ওই মিনারে আয়াতুল কুরসি লেখা। মসজিদটির নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চানগুড়িয়া গ্রামে এটি অবস্থিত। এই মসজিদটি নির্মাণ করেন সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু। মসজিদটি 14 একর জমির উপরে নির্মিত। আর এখানে গাছগাছালিতে ভরা, এখানে পুকুর আছে, এখানে লেক আছে। এখানে শুধু ইসলাম ধর্মের লোক নয়, ছুটির দিনে সব ধর্মের লোকেরা এখানে এসে ভিড় করে। এত সুন্দর একটি চমৎকার জায়গা, মানুষ এখানে আসে। মসজিদটি তৈরি শুরু হয় হচ্ছে 16ই ডিসেম্বর 2003-এ, আর এটার উদ্বোধন করা হয় হচ্ছে জুম্মার দিনে 20শে অক্টোবর 2006 সালে। 14 একর জমির উপরে এটা নির্মিত। এই মসজিদটা কম জায়গার উপরে, কিন্তু টোটাল জায়গাটা হচ্ছে 14 একর। দেখেন চমৎকার উঁচু একটা, প্রায় 180 ফিটের মতো উঁচু এই মিনারটা, অনেক উঁচু মিনার। এখানে একটি স্তম্ভ আছে, যে স্তম্ভটা এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে বড়টা ছোটটা এখানে শরফুদ্দিন সাহেব বলছিল এই মসজিদ করার চেয়ে আর কোনো ভালো কিছু করার আমার দ্বারা সম্ভব ছিল কিনা আমি জানি না। অর্থাৎ উনি এটা বলেছেন যে এখানে এই মসজিদটা করার চেয়ে আর কোনো ভালো কিছু এই জায়গার উপরে করা ভালো ছিল কিনা উনি সেটা উনি জানেন না। অর্থাৎ এত ভালো কাজ করেছেন। আর এই যে হচ্ছে স্তম্ভ, পৃথিবীর 21টি ইসলামের গুরুত্বপূর্ণ জায়গার মাটি আনা। তার মধ্যে কাবা শরীফের মাটি আছে, তারপরে জাবালে নূরের মাটি আছে, মা হাওয়ার কবরের মাটি আছে, তারপরে উহুদের যুদ্ধের যে ময়দান, সে ময়দানের মাটি আছে, জাবালে নূরের মাটি আছে যেখানে প্রথম কোরআনের আয়াত নাজিল হয়, তারপরে জাবালে সুরের মাটি আছে, জাবালে রহমতের মাটি আছে, নবীজির জন্মস্থানের মাটিও এখানে আছে, তারপরে জান্নাতুল বাকির মাটি আছে, মসজিদের নববীর মাটিও ওই স্তম্ভে আছে, মা হাওয়ার কবরের মাটি আছে, উহুদের যুদ্ধের ময়দানের মাটি আছে, এবং আরও অনেক জায়গায় মোট 21টা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারের মাটিও এখানে আছে। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতির কবরের মাটিও এখানে আছে। কিন্তু এই বড় যে দায়িত্বটা, এই মাটি সংগ্রহের যে দায়িত্ব, তা সংগ্রহের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন ভাই, যে এত বড় একটা দায়িত্ব পালন করেছেন পৃথিবীর সৌদি আরব, জেদ্দার, ইরাকের বিভিন্ন জায়গায়, তারপরে ঘুরে ঘুরে এইসব মাটি সংগ্রহ করেছেন। সেই মাটি দিয়েই এখানকার এই স্মৃতি স্তম্ভটা তৈরি করা হয়েছে। এত কঠিন কাজ, তিনি এই কঠিন কাজের দায়িত্ব নিয়েছিলেন। এই মসজিদটি দেখার জন্য আপনারা আসবেন। এটা হচ্ছে বরিশাল থেকে প্রায় 19 কিলোমিটার দূরে। তা বাসে যদি আসেন আপনারা বরিশাল নামবেন, বরিশাল নেমে বরিশাল থেকে টেম্পু আছে, অটো আছে, প্রাইভেট গাড়ি আছে, বা আপনি বিভিন্ন যানবাহনের মাধ্যমে এই গুঠিয়ার মসজিদটা দেখতে আসতে পারেন। আমরা গুঠিয়া মসজিদ বলি, আসলে গুঠিয়ার মসজিদ না, এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ, যেটা লিখিত নাম। স্থানীয় নাম হচ্ছে, এলাকার মানুষ বলে হচ্ছে গুঠিয়া মসজিদ। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ আছে, যে মসজিদগুলো আমাদের দেখার খুব ইচ্ছে, বা শুধু মসজিদ নয়, ফেরাউনের লাশ দেখার আমাদের অনেক ইচ্ছে, কিন্তু সেটা আমরা দেখতে পারবো কিনা জানি না। আমাদের সাধ্য এবং সামর্থ্যের উপরেও নির্ভর করছে যে এই মসজিদটা আমরা, বিভিন্ন জায়গার মসজিদ আমরা দেখব। এবং ফেরাউনের লাশটা, আল্লাহ কিন্তু কোরআনেই বলেছেন যে তার লাশটা আল্লাহ সংরক্ষণ করছেন যে আগামী প্রজন্মকে দেখানোর জন্য। তা ঠিক 90 বা 95 বছর আগে বিজ্ঞানীরা কিন্তু
বা নৃতত্ত্ববিদরা কিন্তু ফেরাউনের লাশ থেকে আবিষ্কার করেছে। সেই ফেরাউনের লাশও আছে। এটা হলো কমিউনিটি সেন্টার, এক এক জায়গায় যাব, এখান থেকে যে সেখানে ইনকাম আসে আমরা গিয়ে সবই সব মসজিদে দান জায়গাগুলো করে। দেখাবো। আপনারা এখানে আমাদের সাথে মুসলিম সব সময় থাকবেন। বিয়ের জন্য কমিউনিটি সেন্টারটা করা, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে। গাছগাছালি এবং চারদিকে যেহেতু মুসলমানের সংখ্যা বেশি, সে কারণে এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ। এটা গুঠিয়া মসজিদ নামে পরিচিত। মিনার, শরফুদ্দিন ছান্টু যতটুকু জেনেছি সম্ভবত 180 ফিট বা 183 ফিট লম্বা এই গুঠিয়া মসজিদ। এখানে অনেক মানুষ আসে, একটি পর্যটন কেন্দ্র।